টিএমসিপি করলেই কি তাহলে কলেজে চাকরি পাওয়া যায়? কসবার পর এবার সামনে এলো কাকদ্বীপ কলেজের ঘটনা। সেখানেও কিন্তু টিএমসিপি নেতা কর্মীদেরই অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হয়েছে, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলেজে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন টিএমসিপির অন্তত 7 জন নেতা কর্মী। 2022 সালে তৃণমূল ছাত্র পরিষদের 7 জন নেতা কর্মীকে নিয়োগ করা হয়, যে নিয়োগের কথা স্বীকারও করে নিয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা কিন্তু ওই কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যানও। ন্যাকের মূল্যায়নের জন্য কর্মীর প্রয়োজন ছিল, সেই কারণেই এই নিয়োগ করা হয়েছে। মন্টুরাম পাখিরা এমনটা সাফাই দিয়েছেন। পরীক্ষা ছাড়া নিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছিল গভর্নিং বডি, এমনটাই বলছেন মন্টুরাম পাখিরা। প্রত্যেকেই দরিদ্র অস্থায়ী কর্মী হিসাবে তারা কাজ করছে, তার যোগদানের আগেই নিয়োগ করা হয়েছে, এমনটা দাবি করেছেন কাকদ্বীপ কলেজের অধ্যক্ষ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, একেবারে যখন সাউথ ক্যালকাটা ল কলেজ এবং সেখানে নিয়োগ, যেখানে মূল অভিযুক্তের নাম হচ্ছে মনোজিৎ মিশ্র, অস্থায়ী কর্মী, তাকে একেবারে পরিচালন সমিতির সুপারিশে এখানে নিয়োগ করা হয়েছিল, যখন বিতর্ক মাথাচাড়া দিয়েছে তারই মধ্যে কাকদ্বীপ কলেজেও সেই একই ঘটনা। 7 জন টিএমসিপির নেতা কর্মীকে এখানে চাকরি দেওয়া হয়েছে। একদম কুসুমিতা, একদম কসবা কলেজ প্রকাশ্যে আসার পর সেই ঘটনায় মনোজিৎ মিশ্রকে যেভাবে গভর্নিং বডি এখানকার তাকে অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করেছিলেন, ঠিক একই রকমভাবে কাকদ্বীপ কলেজে, সুন্দরবন মহাবিদ্যালয় কাকদ্বীপের, সেখানেও 7 জন টিএমসিপি নেতা কর্মীকে একই রকমভাবে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বা নির্বাচন করা হয় এবং তারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছে। 2022 সাল থেকে তারা কাজ করছেন। এই ঘটনায় কলেজের গভর্নিং বডি যিনি প্রেসিডেন্ট মন্টুরাম পাখিরা, তাকে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে এই নিয়োগ কিভাবে হলো, তখন তিনি জানিয়েছেন যে এই নিয়োগের ক্ষেত্রে গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় ন্যাকের মূল্যায়ন চলছিল, কলেজে কর্মী সংকট ছিল। সেই কর্মী সংকটের পর একটা সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত মোতাবেক এই 7 জন টিএমসিপি কর্মী এবং নেতা কর্মী তাদের নির্বাচন করা হয় এবং তারা চাকরি করছেন। কিন্তু এই ঘটনার পর যেটা বিতর্ক দানা বেঁধেছে, যে তৎকালীন কাকদ্বীপ কলেজের ছাত্র এবং এবিভিপি নেতা তিনি প্রতিবাদ করেছিলেন যে এভাবেই কোনো পরীক্ষা বা কোনো বিজ্ঞপ্তি না করে কিভাবে মেধা ছাড়া কিভাবে এভাবে চাকরি না হলো অস্থায়ী কর্মী হলেও। তার যেটা অভিযোগ নিপুণ দাসের, যে তাকে কলেজের ইউনিয়ন রুমের মধ্যে তাকে ঢুকিয়ে তাকে সেখানে মারধর করা হয় এবং তারপরে কাকদ্বীপ কলেজে তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন। এই যে ঘটনা, একদম কসবা ল কলেজের মনোজিৎ মিশ্রের সঙ্গে আজকের কসবা এবং কাকদ্বীপ একই সারণীতে চলে এসছে, বিশেষ করে অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে। প্রিন্সিপাল শুভঙ্কর চক্রবর্তী যেটা জানিয়েছেন যে তিনি 2022 সালে এখানে যোগ দিয়েছেন, কিন্তু 2021 সালে গভর্নিং বডি তার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে কর্মী নিয়োগ হবে, অস্থায়ীভাবে কিছু কর্মী নিয়োগ করা হবে। সেই সিদ্ধান্ত এবং পরবর্তীকালে ন্যাকের মূল্যায়নের জন্য কর্মী সংকট থাকার জন্য এই 7 জনের নিয়োগ করা হয়। একেবারে গৌতম, ধন্যবাদ। মন্টুরাম পাখিরা, কাকদ্বীপের তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন? ন্যাকের মূল্যায়ন চলছিল আর সেই সময় কর্মীর অভাব ছিল, আর তাই এই গরিব যারা রয়েছেন টিএমসিপির নেতা কর্মী, এদেরকে অস্থায়ীভাবে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হয়। বিষয়টা হয়েছে যে আমাদের স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। তারা গভর্নিং বডির এরপর রেজলিউশনের পর আবেদন করে, আবেদনের ভিত্তিতে প্রিন্সিপাল তিনি এ ব্যাপারে অস্থায়ী কর্মচারী হিসাবে জীবীর সিদ্ধান্ত নিয়েছেন। এটার জন্য কোনো নোটিফিকেশন বা পরীক্ষা বা এই ধরনের কিছু হয়েছিল? বিষয়টা হচ্ছে অস্থায়ী কর্মী, এর কোনো স্থায়িত্ব কিছু নাই, নো ওয়ার্ক নো পের মতোই অস্থায়ী। ফলে বাকিটা আর কিছু বলতে পারা যাবে না। তার কারণ হচ্ছে
বলতে পারছি না এই কারণে যে যেটুকু হয়েছে সেটুকুই বললাম। কাকদ্বীপ কলেজের অধ্যক্ষ কি বলছেন, তার যোগদানের আগেই কিন্তু এই নিয়োগ করা হয়েছে, দেখুন। আমি আমার কলেজে জয়েন করেছি 2021 জুলাই মাসের 31 তারিখে। আমি জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেবো। তো আমি বললাম ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখবো। তো আমি তারপরে সত্যি করতে কাজ করতে গিয়ে দেখলাম না, সত্যি অসুবিধা হচ্ছে। তো আমরা ওই জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম। কিন্তু আমি গভর্নিং বডিকে একটাই কথা বলেছিলাম, এটা একদম মানে পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা, যে কাউকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না, কারণ এটা কোনো অ্যাপয়েন্টমেন্ট না। কাজ করেন যেরকম অস্থায়ী ভাবে কাজ করে সেরকম আমার দরকার আছে, কাজ করে। আর এই টিএমসিপি নেতা যারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন তাদের কি বক্তব্য দেখুন। থেকে এখানে 2022 সাল থেকে কতজন আছেন এরকম? আমরা আছি অনেকজন। আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিল। এখন কতজন সংখ্যাটা? ওটা আমি ঠিক বলতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলতে পারবে। আপনারা কিভাবে ঢুকলেন, কেন নিয়োগটা কিভাবে হয়েছিল? দেখুন, আমি অত কিছু বলতে পারবো না। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়েছিল? দলের পক্ষ থেকে হয়েছে? দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দলে? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতেন। হ্যাঁ। আপনাদের কি কোনো লিখিত পরীক্ষা বা এরকম কোনো নোটিফিকেশন বা অন্য কোনো ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ হয়েছিল। আমরা কত বেতন পান? ক্যাজুয়ালি 6000 টাকা করে পাই এখন। টিএমসিপি করতো বলেই কাকদ্বীপ কলেজে নিয়োগ করা হয়েছিল এই 7 জনকে, এমনই অভিযোগ করেছেন এই কাকদ্বীপ কলেজেরই প্রাক্তন ছাত্র এবং এবিভিপি নেতা নিপুণ দাস। তিনি বলেছেন এই নিয়োগের বিরোধিতা করার জন্য 2023 সালে ইউনিয়ন রুমে ঢুকিয়ে তাকে মারধর করা হয়। কাকদ্বীপ থানায় তিনি অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন এবিভিপির নেতা। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা নেওয়া হয়নি, কেবলমাত্র সোর্স অনুযায়ী হয়েছে, যেহেতু ওরা টিএমসিপি করতে। এবার এটা যখন হয়েছে আর আমি এবিভিপি পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে যাই, আমাকে 2023 সালে আমাকে মারধর করে আমি তখন এফআইআরও করি। এফআইআর করার পরে যখন পুলিশ যখন বলেছে সিসিটিভি ফুটেজ আছে, তখন আমরা যে কলেজের যে প্রিন্সিপাল শুভব্রত চট্টোপাধ্যায় তার কাছে যাই, তখন সে না স্বীকার করে যে 3 দিন আগে তার ডিলেট হয়ে যায় যে সমস্ত, যে এমনকি এমন কলেজ ইউনিয়ন যেটা রাত্রেও খোলা থাকে, কিন্তু রাত্রে যে কী কাজ হয় সেটা এখনও পর্যন্ত কেউ জানে না। টিএমসিপির কিছু কার্যকর্তারা আছে যারা কিনা কোনো দিন এইচএস পাস দেয়নি বা পরীক্ষা দেয়নি, তারা কিনা কলেজে শাসন করছে। উচ্চ মাধ্যমিক পাস হলে, কলেজ পাস হয়ে গেলে বুড়ো হয়ে যায়, তাও কলেজে নেতৃত্ব দেয়। কারণ বাইরে ঘর সংসার ফেলে দিয়ে ইউনিয়নে পড়ে থাকে, রাত পর্যন্ত পড়ে থাকে।